4,61,000 ফলোয়ার পেজটা আমার হ্যাক হয়ে গেছে ভাই। অনেকেই আপনারা আমাকে ইনবক্সে এসে বলছেন, ফোনও করছেন অনেকেই, ভাই পেজটা কি হইলো ভাই। অনেকেরই বোঝায় বলছি, অনেকেরই বলতে পারি নাই। মানে সবাই প্রশ্ন করতেছে বড় পেজটা খুঁজে পাচ্ছেন না, অনেকে চার্জ করতেছেন। এটা পেজটা হারাইছি আজকে 5 দিন। যেই পেজটা দিয়ে ইনকাম দিয়ে আমার সংসার চলতো, আমি স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারতাম, ভালো একটা আর্নিং করতে পারতাম। যে আমার এই ক্ষতিটা করছে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কিভাবে হইলো ভাই? হ্যাক হয় না, আমরা হ্যাকিং এর হাতে আমরা পেজগুলো দিয়ে দেই। 2টা ঘটনা করছে, আমি নিয়ে 3 নাম্বার। 3টা ঘটনায় আমি আজকে বলবো আপনাদেরকে, যাতে সহজে আপনারা বুঝতে পারেন পেজ কিভাবে সুরক্ষিত রাখবেন। আমরা 3জন, মানে আমার 3জন বলতে আমি, এমনকি আমার আরো 2জন ফলোয়ার, তারা কিন্তু পেজ হারাইছে। তারাও কিন্তু আমার মাধ্যমে দেখাইছিল, আমি বলছিলাম এই কাজটা করবেন না, তারা তারপরে করছে, করার পরে তাদের পেজ হারায় গেছে। এখন আমার পেজটা কিভাবে হ্যাক হয়েছে এটা আমি পরে বলতেছি, আগে ওই 2 ভাইয়াটা বলতেছি আপনাদের পেজটা সুরক্ষিত রাখতে পারবেন। ভাই পেজটা আমি আমার সন্তানের মতো মানুষ করছিলাম, মানুষ করে আমি এখানে কাজ করতাম। আমার এই পেজে অনেক সময় ইনকাম আসতো না, তারপরেও ভিডিও দিতাম। তো ভিডিও দিতে মজা পাইতাম, কেন জানেন? পেজটাকে অনেক ভালোবাসি। 2 থেকে 3 বছর যাবত পেজটাতে কাজ করতেছি, একটা ভালো বড় একটা ফ্যামিলি পেজটার ভিতরে। এই পেজের টাকা দিয়ে আমার জীবন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারতাম, যেটা আমি ইউটিউবে আপনাদেরকে দেখাইছি, লাখ লাখ টাকা ইনকাম করে দেখাইছি। যাই হোক, আল্লাহ তাআলার সহায় থাকে, আপনারা যদি পাশে থাকেন আমি আবার ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। ওই 2 ভাইয়ের কিভাবে পেজ গেল, আমাকে একদিন এক ভাই একটা লিঙ্ক দিয়ে আমাকে বলতেছে, ভাই ওনার নামটা আমি প্রকাশ করতেছি না, উনি হয়তো লজ্জা পাইতে পারে। উনি বলতেছে ভাই লিঙ্কটা দিয়ে, বলছে ভাই এই কোম্পানি আমাকে বলতেছে তাদের লিঙ্ক প্রমোশন দেওয়ার জন্য, আমি কি করব? লিঙ্কটা আমি দেখে যাচাই বাছাই করে আপনাকে বলতেছি। যাচাই বাছাই করলাম, এমনকি তাকে বললাম ভাই লিঙ্কটা একটা হ্যাকিং লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন না, এমনকি তাদের কোনো সাইট নেই, তারা হ্যাকার, আপনার পেজটা ভাই হারাবেন। আমাকে উত্তর করলো, ভাই এটা তাদের কোম্পানি ভাই, অরিজিনাল কোম্পানি। আমি তাহলে যদি এতই বুঝেন তাহলে আমাকে কেন প্রশ্ন করলেন? বিশ্বাস করেন যেই কথা সেই কাজ। দিন সকালবেলায় উনি আমাকে মেসেজ করলো, ভাই আমার মোবাইল থেকে আইডি প্রোফাইল পেজ সব নাই, কিচ্ছু নাই আমার, যদি আমার এখান থেকে পেজই উদাও, আমার প্রোফাইল উদাও, মানে প্রোফাইলটাই হ্যাক করে। সবচেয়ে বেস্ট বিষয় হলো কখনো কিন্তু আপনার পেজ হ্যাক হয় না, হ্যাক হয় প্রোফাইল। প্রোফাইলটা নিয়ে গেলেই তো আপনার সব নিয়ে গেল, ঠিক আছে? তো প্রোফাইলটা কিভাবে হ্যাক করছে, ওই হ্যাকাররা লিঙ্কের মাধ্যমে আপনাকে মেসেজ দিবে, লোভ দেখাবে, লোভ দেখাবে, ঠিক আছে? এমনকি আপনাকে এটাও বলবে প্রতি মাসে আপনাকে $1,500 দিবে, $2,000 দিবে, $500 দিবে। তো এইটি করার আগে অন্তত যদি নিজেও না পারেন, এই লিঙ্কগুলা জাস্ট কপি করে, লিঙ্কে ক্লিক করবেন না, লিঙ্কে ক্লিক না করে কপি করে আপনি সরাসরি চ্যাটজিপিটি অথবা জিমিনি আইকে দিয়ে বলবেন লিঙ্কটা কি ভালো না মন্দ আমাকে জানাও, তারা আপনাকে কিন্তু সঠিক উত্তর দিয়ে দিবে। ওনাকে আমি এইভাবেই দেখাইছিলাম, উনি আমার কথাটা মানে নাই। 2 ভাই এইভাবে পেজ হারাইছে, প্রোফাইল সহ চলে গেছে, ঠিক আছে? তো কথা মানতে হবে। এখন আপনারা বলতে পারেন তাহলে আপনার পেজটা কেমনে হারাইলো, আপনি তো অনেক কিছু বুঝেন। এবার আমারটা আসতেছে, আমারটা অন্যভাবে হারাইছি পেজটা। যার সাথে যে আমার পেজ নিচ্ছে সে ছিল আমার পার্টনার। 2023 সালের প্রথম দিকে পেজটা কেনা হয়েছে। পেজটা কিনছিলাম 9,000 টাকা দিয়ে, সাথে আসলো 9,000 ফলোয়ার। পেজটাতে ছিল অ্যাডসন রিল, তখন কিন্তু কন্টেন্ট সেটআপ ছিল না, অ্যাডসন রিল ছিল। তো উনি আমার যে পার্টনার ছিল, উনি আমাকে মেসেজ দিয়ে বলছিল একটা পেজ পাইছি ভাই, পেজটা কিনেন, কাজ করেন। আমি ওনাকে বলছিলাম আমি পেজ কিনবো কিভাবে, আমার কাছে টাকা নাই। তো পেজ যদি আমি বিক্রি করি, আপনি যদি এই মুহূর্তে আমার কাছে পেজ নেন, আপনি আমাকে টাকা দিবেন না? অথবা আপনি যদি পেজ বিক্রি করেন, আমি কি আপনার কাছে পরে নিলে হবে? নগদ টাকা দিয়ে নিতে হবে। তো পেজ তো নগদ টাকা দিয়ে নিতে হয়। ওনাকে বললাম যে আমার কাছে হ্যান্ড ক্যাশ এখন টাকা নেই। এটা স্বাভাবিক, হ্যান্ড ক্যাশ অনেক সময় টাকা থাকে না। তারপরে উনি বলতেছে সমস্যা নাই, আমি টাকা দিচ্ছি। উনি আমাকে টাকা দিল। তো উনি যেহেতু পার্টনার মানুষ, একসাথে চলাফেরা করছি, বিজনেস করছি, এই ক্ষেত্রে কিন্তু আমি কি করলাম, পেজটা নিয়ে নিলাম ওনার কথায়। এমনকি আমার টার্গেট ছিল, মনের কথাটাই বলতেছি ভাই, টার্গেট ছিল ওনাকে আমি ডাবল টাকা দিয়ে দিব। উনি ওনার টাকা দিয়ে পেজটা কিনে চালাইতেছি। তবে সবচেয়ে দুঃখের বিষয়, পেজটা নিয়ে কাজ করে আমি 1 বছরে পেজটাতে 4 বার সাসপেন্ড পাইছি। 4 বার আমাকে সাসপেন্ড করে দিয়েছে। ওই সময় আমি সুন্দর মতো কাজগুলো বুঝতাম না, ফুল টপিক বুঝতাম না। এখন তো 1000 বছর পার হয়ে যাবে, আমার পেজ সাসপেন্ড হবে না দাদা, ইনশাল্লাহ। এখন সবকিছু টেকনিকে ইনশাল্লাহ আমি এখন জানি। তো 4 বার বা 3 বার এরকম সাসপেন্ড হওয়ার পরে আমি টাকা দিয়ে আবার ঠিক করাই। ঠিক হওয়ার পরে এর সাথে আমি যখন একটা কোর্স করি, আরো কিছু কাজ বাজ শিখে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে ভালো আর্নিং করি। প্রথম মাসে আমার আর্নিং ছিল $3,000। শেষ করলে করবেন, না করলে নাই, সেটা আপনার ব্যাপার। আমি কম বললেও আপনি নিবেন কেনা, বেশি বললেও আপনি নিবেন কেনা, ঠিক আছে? তো $3,000 ফার্স্ট মাস ইনকাম ছিল। ওনাকে বলছি যে আমার এত টাকা ইনকাম হয়েছে। বেতনটা পাওয়ার পরে আমার টার্গেট ছিল ওনাকে আমি 9,000 টাকা দিয়েছি, ওনাকে আমি 20,000 টাকা দিয়ে দিব। যখন পেমেন্টটা হাতে পাই তখন উনি বলতেছে আমাকে ভাগ দিতে হবে, এই পেজ আমার। সরাসরি উনি এই কথা বলে, কিন্তু মনে মনে পয়সা রাখছিলাম। 9,000 টাকা দিয়েছে, ওনাকে আমি ডাবল টাকা দিয়ে দেবো। উনি আমার উপকার করছে, আমার লাইফে উনি উপকার করছে, কিন্তু আমার যে উনি ব্যবহার করতে চাইছে এটা কিন্তু আমি বুঝি নাই। ওনাকে আমার আমার সঠিক তথ্য নাই, আইডিয়া মোতাবেক প্রায় 1.5 লক্ষ টাকা তাকে দিছি। সে কিন্তু যে কাজটা করছে, সে যেটা করছে, সে বলছে আমাকে অ্যাডমিন দেন। আচ্ছা আপনি যদি আমাকে টাকা দেন, আমি যদি আপনার টাকা পেজ কিনি, তখন আমার কাছে টাকা ছিল না, আপনি আমার টাকা হাওলাত দিচ্ছেন বা যেভাবে দিচ্ছেন, পরবর্তী টাইমে আমি আপনাকে টাকাটা ফেরত দিব। ওনাকে আমি অ্যাডমিন দেই। তবে আমি যে বোকামিটা করছিলাম, আমার পেজে পোর্টফোলিও অ্যাড করছিলাম না। ওই সময় আমি ওনাকে অবিশ্বাসও করি নাই, কিন্তু ওনাকে অ্যাডমিন দেওয়ার পরেই উনি
কি করছে গোপন ভাবে ওনার আইডিতে পোর্টফোলিও অ্যাড করে রাখছে, অ্যাড করে আমাকে ব্ল্যাকমেইল করে উনি আমার কাছে অনেকগুলো টাকা নিছে। ঠিক আছে, টাকা নেওয়ার পরে লাস্ট ফিনিশিং গত 2-3 মাস যাবত কিন্তু আর্নিংটা অনেক কম। অনেকে জানেন অল্প ইনকাম হইতো, যেটা আমার নিজেরই চলতো, আর তাকে টাকা দিই নাই। কি করছে যে পোর্টফোলিও অ্যাড করা, আমার নামে পেআউট অ্যাকাউন্ট থাকলে কি হবে, মেন শক্তি তো তার কাছে। সে পোর্টফোলিও অ্যাড করা, সে গত 5 দিন আগে সে আমার কাছে পেজটা আমাকে রিমুভ করে পেজটা হাইড করে রাখছে, নামটা বদলায় রাখছে। উনি কি করবে নিয়ে, উনি একটা পেআউট তৈরি করে নিবে, অথবা এই পেজটা যেহেতু 4,61,000 ফলোয়ার বর্তমানে 50 থেকে 60,000 বা 80,000 টাকা 1 লাখ টাকা বিক্রি করে দিবে, আমাকে একদম পথে নামায় দিল। তবে আল্লাহর রহমত ইনশাআল্লাহ পথে নামবো না, দক্ষতা আমার হাতে, বা আপনি অস্ত্র নিয়ে যাবেন, ট্রেনিংটা কিন্তু আমার হাতেই আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার অস্ত্র, আপনার ট্রেনিং নাই, আপনার অস্ত্র থাকলে কি হবে, আপনি গুলি চালাইতে পারবেন না। আগামী 6 মাস আমাকে কষ্ট দিবেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা আছে না। আপনি যেটা করছেন বুকে হাত দিয়ে দেখেন, কাজটা অবশ্যই খারাপ করছেন। 9,000 টাকা দিয়া আপনি কিছু হেল্প করিয়া আপনি আমাকে ব্যবহার করেন নাই, ব্যবহার করছেন। ঠিক আছে, আমি ভাই অতটা বোকা না, আমি সরল সোজা মানুষ। তবে আপনি আমাকে যা করছেন, আমি ভাবছিলাম যে আপনি আমার ভাই, আমাকে উপকার করছেন, আমার লাইফ সেটেল করার জন্য, আমাকে আগায় দেওয়ার জন্য উপকার করছেন। আপনি 9,500 টাকা দিয়া 1.5 লক্ষ টাকা নিছেন, এখন সর্বশেষ আমার পেজটা নিয়ে গেলেন। ভাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা করবেন আপনাদের পেজে অবশ্যই বিজনেস পোর্টফোলিও একটা অ্যাড করে রাখবেন। ওকে, অ্যাডমিন দেওয়ার আগে অন্তত এই কাজটা করে নেবেন। যে কোনো মুহূর্তে যে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, আর কোনো লিঙ্কে কোনো প্রলোভন দেখাইলে লিঙ্কে প্রবেশ করবেন না, যাচাই বাছাই করে তারপরে প্রবেশ করবেন। আমার অনেকগুলা পেজ ছিল, আমি আপনাদেরকে দেখাই। চোখ ঠান্ডা রাখার জন্য, আমার মনকে বোঝানোর জন্য পেজটা কিন্তু, ওই পেজের লোগোটা আমার এক জায়গা ছিল, আমার গ্যালারিতে ছিল, এই লোগোটা আমি এখানে সেট করে দিচ্ছি। দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু এই পেজটা হলো মিলন টেকনোলজি 02, ওইটা ছিল মিলন টেকনোলজি 2.0, ওই বড় পেজটা, ওইটা দিয়ে আমি চলতাম। ঠিক, তো এখন আমার চোখকে শান্ত রাখার জন্য, মনকে শান্ত রাখার জন্য আমি এই লোগোটা দেখে শান্তি পাই। বিশ্বাস করেন ভাই, লোগোটা দেখে শান্তি পাই। তবে এটাতে কন্টিনিউ কাজ করতেছি, চেষ্টা করতেছি। এটাতে আমি তেমন ভিডিও দিতাম না, ওইটাতে সবসময় ভিডিও দিতাম। এটাতে মানে আসলে এতগুলা কাজ করাও যায় না, 1-2টা ভিডিও দিতাম, আর ওটাতে বেশি ভিডিও দিতাম। ওটাতে আর্নিং আসতো ভালো, কারণ ডেইলি 8 লাখ, 9 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত ভিউ চলে আসতো। তখন এখান থেকে $4, $5, $8, $10 করে পার ডে, এমনও দিন আছে $30 চলে আসছে, এমনও দিন গেছে ওই পেজে একদিনে $300 চলে আসছে পেজটাতে। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুক, উনি সুখে থাকুক, ভালো থাকুক।